আমাদের এটা অজানা নয়, সবাই জানি এক দারুণ মুখ্যম এক সুযোগ আমাদের সামনে আসছে, মাহে রমজান। নবী আলাইহিস সালাম তো 2 মাস আগ থেকেই প্রস্তুতি শুরু করতেন, দোয়া করতেন, আল্লাহ আমাদের রজব আর শাবানকে বরকতময় করে দেন, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। এই দোয়া করতে থাকতেন, মানি নবীর প্রস্তুতি 2 মাস আগ থেকে। আমরা পোড়া কপাল, হতভাগা, 2 মাস তো বহুত দূরের কথা, 2 দিন আছে, আমাদের এখনো কোনো প্রস্তুতি নাই। অনেকের হয়তো খবরও নাই, আলোচনা না করলে হয়তো বুঝতেনও না যে রমজান আসতেছে। হ্যাঁ, ব্যবসায়ীরা জানে, ব্যবসায়ী সে তার ব্যবসার প্রস্তুতি নিচ্ছে রমজান কেন্দ্রিক, সে জানে। কিন্তু আসলে ছিল এটা জান্নাতের আখিরাতের ব্যবসার একটা মৌসুম। এটাকে আমরা বানাইছি দুনিয়ার ব্যবসার মৌসুম। ছোট্ট করে অল্প সময় আমার হাতে, আমি 10টা সর্বোচ্চ থাকতে পারবো, আগেই বলা। এখন যত কমে টাইম আমার জন্য সুবিধা হয়, কথা কমে যাচ্ছে। এই জন্যে ওই যারা বলেন যে বিরক্ত করতেছি, কষ্ট দিতেছি, না, দোয়া আসে, দোয়া। ওই যে বাচ্চারা যখন খাতায় লেখে, আমরা এটা মজাক করে বলতাম, অনেকে কিচ্ছু লেখে না। তা আমাদের এক দুস্থ ছিল, বলতো যারা এরকম করে না, দিল থেকে দোয়া আসে যে আমারে কষ্ট দেয় নাই, শেষ, খাতা শেষ। সময় যখন কমে যায় তখন দোয়া আসে, কিসের কষ্ট, আর কিছুক্ষণ বললে তো আমার সুবিধা হইতো, আমার কম বলতে হয়, আমি তো যাবো 10টায়। এর মানে এটা না আমার সময় খাইলে আমি ওদিক দিয়ে বাড়াইয়া দিব, হিসাব কিন্তু এইরকম না, আমি আমার জায়গা মতোই শেষ করব। বিষয় 2টা, একদম মনোযোগ থাকলে আশা করি কথাগুলো আমার জন্য উপকারী হবে, সাথে আমার মতো রোগী যদি কেউ থাকেন তার উপকারে আসবে ইনশাআল্লাহ। এক হচ্ছে রমজান মাস, আরেক হচ্ছে রোজা। একটা হচ্ছে রমজান মাস, আরেকটা হচ্ছে, 2টার ভিন্ন ভিন্ন উদ্দেশ্য। রমজান মাসের একটা আলাদা উদ্দেশ্য, রোজা আলাদা উদ্দেশ্য। রমজানের কি উদ্দেশ্য এটা বোঝার জন্য আমরা একটু অনেক দূর থেকে ঘুরে আসতে চাই, পেছন থেকে। একটু বলেন তো আমাকে, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, মানুষ জিনকে কেন সৃষ্টি করেছেন? হ্যাঁ, এটা আপনারা জানেন, তাও আমি আপনাদেরকে একটু আমার সাথে কানেক্ট করছি আর কি। বলেন আবার, কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সূরা জারিয়াতের মধ্যে এই কথাটা বলেছেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। প্রশ্ন আসবে, শুধু ইবাদতের জন্যই যদি সৃষ্টি করেন, বিষয়টা তো এমন না যে এর আগে কেউ ইবাদত করছিল না, ইবাদত তো চলছিল। ফেরেশতারা আল্লাহর ইবাদত করত, ইবাদত চলছিল। যার কারণে আল্লাহ যখন ফেরেশতাদের সামনে নিজের ইচ্ছা প্রকাশ করলেন যে আমি আমার ইবাদত করনেওয়ালা, আমার হুকুম দুনিয়ায় প্রতিষ্ঠিত করবে এমন কাউকে পাঠাতে চাই, মানুষ বানাতে চাই, তখন ফেরেশতারা আল্লাহর এই কথা শুনে আল্লাহকে একটা কথা জিজ্ঞেস করেছিলেন। অভিযোগ না, আপত্তি না, প্রশ্নই আসে না, জানতে চাওয়া। কোরআনে আসছে সূরা বাকারায়, আল্লাহ বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ।
আল্লাহ যখন বললেন জমিনে আমি প্রতিনিধি পাঠাবো, তো ফেরেশতারা কি বললেন? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি এমন কাউকে সৃষ্টি করবেন যারা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, রক্তারক্তি করবে, মারামারি কাটাকাটি করবে। ইবাদত যদি মাকসাদ হয়, আপনার উদ্দেশ্য, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার ইবাদত করতেছি, তাসবিহ পড়ি, তাকদিস করি, দুইটা শব্দ। তাসবিহ বলা হয় জবানে আল্লাহর পবিত্রতা বর্ণনা করাকে, তাকদিস বলা হয় অন্তরে তা বিশ্বাস করাকে। তো ফেরেশতারা বলছে এই কাজ তো আমরাই করছি, নতুন করে এমন কাউকে কেন সৃষ্টি করবে যারা ইবাদত হয়তো করবে কিন্তু মারামারি কাটাকাটি ফিতনা ফাসাদও তো করবে? এটা জানতে চাচ্ছেন, এটা অভিযোগ না, এটা মাথায় রাখা। তো আল্লাহ তাআলা জবাবে বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সেই ফেরেশতাদের না জানা বিষয়টা কি? কি আল্লাহ জানতেন যা ফেরেশতারা জানে না? মুফাসসিরিনরা তো অনেক ব্যাখ্যা দিয়েছেন, এটাও একটা, যে তোমরা ইবাদত করো ঠিক, কিন্তু তোমাদের ইবাদতের মূল্য নাই আমার কাছে। কেন? কারণ তোমরা প্রতিপক্ষকে পরাজিত করে আবার হুকুম তো মানো না। প্রতিপক্ষ ছাড়া জয়, এই জয়ের কোনো মূল্য নাই। আমি এমন কাউকে সৃষ্টি করব যারা প্রতিপক্ষকে পরাজিত করে আমার হুকুম মানবে। সেই সৃষ্টি হচ্ছে মানুষ, যারা প্রতিনিয়ত শয়তান এবং নফসের এই শত্রুর মোকাবেলা করে করে আল্লাহর হুকুম মানে। প্রতিপক্ষ না থাকলে জয়ের কোনো দাম নাই। যাদের গুনাহ করার সামর্থ্যই নাই, ফেরেশতাদের গুনাহ করা, আল্লাহর হুকুম অমান্য করার শক্তিই ছিল না, ইবাদত না করার কোনো সুযোগই তাদের নাই। সূরা তাহরিম 6 নম্বর আয়াত, ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ বলেছেন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহর হুকুম অমান্য করার সাধ্য ফেরেশতাদের নাই। আল্লাহ যা হুকুম করেন তারা মানতে বাধ্য। এই ইবাদতের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। কেন? ওই ছোটবেলায় গল্প শুনেছিলাম, সেটাই আপনাদেরকে একটু শোনায় দিই। দুই আল্লাহর বান্দা মারামারি লাগছে। একজন জন্ম থেকে অন্ধ, জন্মান্ধ, জন্ম থেকেই দেখে না। আরেকটা জন্ম থেকে পা নাই, দুই পা নাই, প্রতিবন্ধী। দুইটাই লাগছে খুব মারামারি। তো অন্ধ যে, সে বলতেছে তুই যে আমার সাথে খালি লেগে থাকস, আমাকে তো আল্লাহ ভালো কিছু গুণ দিছে, এটা তো একটু স্বীকার কর। তো ওই প্রতিবন্ধী পা ছাড়া যে লেংড়া, সে বলে কি কানা মিনাল কাফিরিন, বেটা তোর মধ্যে আবার ভালো কি রে বেটা, তুই কানার গোষ্ঠী কানা। তো অন্ধ ব্যক্তি বলে কি, দেখেন সে কিন্তু জন্ম থেকেই দেখে না, এটা মাথায় রাখা লাগবে। বলে কি আমার একটা গুণ বড় ভালো। বলে কি? বলে আমি কোনোদিন হারাম জায়গায় তাকাই নাই। আপনারা কি বুঝেছেন বিষয়টা? এটা কি প্রশংসনীয় কোনো কথা? কেন? তার তো তাকানোর ক্ষমতাই নাই। তো ওই প্রতিবন্ধী লাভ দিয়ে বসছে, হ্যাঁ খালি তোমারই ভালো গুণ আছে, আমার কিছু নাই। ওর কিন্তু জন্ম থেকে পা নাই। তোর আবার কি রে ল্যাংড়া, আল্লাহ লানত তোর উপর। তো বলে বেটা আমার জিন্দিগিতে আমি কাউরে লাথি দিয়া দেখি নাই। এই যে আপনারা হেসেছেন, এই হাসিটাই আমার দরকার ছিল। কেন হাসলেন? বলে এটা প্রশংসা না, এটা হাসি। যার লাথি দেওয়ার ক্ষমতা নাই, সে লাথি দেয় নাই, এর মধ্যে কোনো কৃতিত্ব নাই। যার দেখার ক্ষমতা নাই, সে দেখে নাই, এর মধ্যে কোনো কৃতিত্ব নাই। ফেরেশতাদের ইবাদতের বিকল্প কিছু করার কোনো সুযোগ নাই, গুনাহ করার কোনো সুযোগ নাই, কাজেই তাদের ওই ইবাদতের কোনো কৃতিত্ব নাই। আল্লাহ এমন কাউকে সৃষ্টি করতে চাচ্ছেন যাদের গুনাহ করারও ক্ষমতা ছিল আছে, যাদের আল্লাহর হুকুম মানারও ক্ষমতা আছে। দুইটা মুখোমুখি। ওই যে গুনাহ করার ইচ্ছাকে সে দবিয়ে শয়তানকে, প্রতিপক্ষকে পরাজিত করে আল্লাহর হুকুম যখন মানবে, তো আল্লাহ তাআলার ওয়াদা, আমি তাকে জান্নাত দিয়ে দিব। তো মানুষকে আল্লাহ কেন বানাইছেন বলে? বলে হ্যাঁ,
আমি কিন্তু আজকে খালি জটলা পাকাবো, এটা মাথায় রাখা লাগে। খালি পেঁচ লাগাবো, এরপরে ছুটাবো, নাইলে মজা লাগবে না আপনাদের। খালি জট পাকাবো, দেখেন একটু খেয়াল করে, একটু একটু করে খালি জটের ভেতরে ঢুকবো আজকে। খালি ঝামেলা লাগাইতেছি একটার পর একটা। সেটা হচ্ছে ইবাদতের জন্য যদি বানায়া থাকেন তা আমরা খাই কেন? খাওয়া আল্লাহর নাফরমানি, কথা বলেন। ঘুমানো আল্লাহর নাফরমানি। আমাদের যত কাজ আছে, যা করতেছি, পারিবারিক জীবন, সংসার, সব আল্লাহর নাফরমানি। কেন না? কারণ আল্লাহ তো বানাইছেন ইবাদতের জন্য, তো আমার ইবাদত গেল কোথায়? প্রশ্ন রেখে গেলাম, জবাব এখন দেওয়ার দরকার। চলেন আমরা আরেক জায়গায় যাই। শুনে শুনে মনে মনে ভাইবেন না এলোমেলো কথা চলতেছে, কই কই জায়গা হিসাব মিলে না। তো একটু ছোট্ট একটা উদাহরণ শুনে নিন, তো কথার লাইন বুঝবেন। বাড়িতে মেহমান আসছে, তো মেজবান বাড়িওয়ালা হোস্ট বলে আমি একটু বাজারে যাচ্ছি। তো মেহমান বলে আপনাদের উত্তরা বাজার আমি একটু দেখতে চাই। চলে বাজারে গিয়ে মেহমান, মেজবান, বাড়িওয়ালা একবার চালের দোকানে, একবার ডালের দোকানে, একবার গোশত, একবার সবজি, নানান দোকানে যায়। বাজার করতে হলে নানান দোকানে যেতেই হবে। তো মেহমান অবাক হয়ে জিজ্ঞেস করে, ভাইরে বাজার করবেন আপনি, এত দোকানে ঘুরেন কেন? তো মেজবানের জবাব, আমি কই কই যাই এটা আপনার বিষয় না, আপনি বাজার দেখতে আসছেন, আমার পেছনে পেছনে থাকেন। আমি কই কই যাই এটা আপনার বিষয় না, আপনি দেখবেন খাবার টেবিলে খানা ঠিক আছে কিনা। আমি এখন শুরুতে আপনাদেরকে নিয়ে বাজারে ঘুরবো, এটা মাথায় রাখা। কাজে ওই লাইন খুঁজেন না, খালি পিছনে পিছনে চলতে থাকেন, শেষে দেখবেন খাবারের টেবিলে খানা ঠিক আছে কিনা। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, বাজারে যাবেন যে আমার পিছনে পিছনে থাকেন, অন্য গলিতে গেলে কিন্তু হারাইয়া যাবেন, মনোযোগ লাগবে। হারাবেন না, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। ইমানদাররা জান্নাতে আল্লাহকে দেখবে, জানেন তো? জানেন না? কে কে দেখতে চাই? মাশাআল্লাহ, আপনাদের হাত দেখে আমারও লোভ লাগছে, আমিও দেখতে চাই। মারহাবা, হাত নামান। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর। এরে আমার উম্মত, পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদকে যেমন সবাই দেখতে পাও, জান্নাতে আল্লাহকে সবাই এমন স্পষ্ট দেখতে পাবা। আল্লাহ কবুল করে। প্রশ্ন, ওই যে বলছি খালি জট পাকাবো। এক নাম্বার, জান্নাতে যে দেখবে, ধরেন আমাদের জুনায়েদ ভাই, তিনি বাহ্যিকভাবে আমাদের যা মনে হয় জান্নাতি মানুষ, আমি তো জান্নাতের গ্যারান্টি দিতে পারবো না। ওই গ্যারান্টি দিতে হলে তেল, কথার মধ্যে তেল লাগাইতে হবে। ওই তৈলাক্ত কথা ছাড়া কাউকে জান্নাতি ঘোষণা দেওয়া যায় না। কথাটা বুঝে নিয়ে ধরে নিলাম তিনি জান্নাতি, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, এখন এই মানুষটা জান্নাতে যে আল্লাহকে দেখবেন, তিনি দেখবেন না অন্য কেউ? কথা বলে না, বুঝেন নাই? তিনি না আরেকজন? আমল করছেন উনি, ভোগ করবেন আরেকজন? সহজ হিসাব বলেন না কে? তিনি না আরেকজন? জোরে বলেন। একই ব্যক্তি। যদি একই ব্যক্তি হয়, এই একই ব্যক্তি সম্পর্কে আল্লাহ দুনিয়ায় বলছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। এই চর্ম চক্ষু দিয়া আল্লাহকে দেখা সম্ভব না। ফলে বনি ইসরাইল আল্লাহকে দেখতে চাইছিল, প্রথমে কথা শুনছে, শুই না বলে অডিও কলে চলবে না, লাইভ ভিডিও চাই। আরিনাল্লাহ জাহরা, কি চাই? লাইভ ভিডিও, লাইভ ভিডিও, আল্লাহর সরাসরি দেখতে চাই। তাহলে বান্দ্রামি জায়গা বাঁচতা না, সরাসরি আমার দেখতে চাই। দিছে এক আওয়াজ, একদম শেষ। কেন? এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখার ক্ষমতা নাই মানুষের। তাইলে তো প্রশ্ন জাগবে, একই ব্যক্তি যদি হন, ওই ব্যক্তি দুনিয়ায় দেখতে পাচ্ছেন না, সেই মানুষটাই জান্নাতে কি করে আল্লাহকে দেখবেন? ওখানে শক্তি আসলো কোত্থেকে? প্রশ্ন জাগে না জাগে? না জাগলে তো জট পাকানো যাবে না। জাগে, জাগাইতে থাকে। তো জবাব, এই জবাবে আরো জট পাকাবে, আগের থেকেই বলেন। জবাব হচ্ছে আল্লাহ তাআলা এই ব্যক্তির চোখের মধ্যে জান্নাতে এমন এক পাওয়ার দিয়ে দিবেন, যেই পাওয়ার দিয়ে আল্লাহকে দেখা তার পক্ষে সম্ভব হয়ে যাবে।
হ্যাঁ, সুবহানাল্লাহ বলার সময় বুঝছেন কথা কিন্তু শেষ হয় নাই, বইলেন মাঝে মাঝে সুবহানাল্লাহ, কিন্তু কথা শেষ হয় না, এটা মাথায় রেখে। ওই চোখের এত পাওয়ার আল্লাহ কেন দিবেন জান্নাতে? কারণ হচ্ছে জান্নাতের নিয়ামত অনন্তকালের নাকি নির্দিষ্ট ফিক্সড টাইম 100 বছর পরে আবার বের করে দিবেন? জান্নাতে ঢোকার পর বের হওয়ার কোনো ব্যবস্থা আসেনি। খালিদিনা ফিহা আবাদা, ঢুকছে, বের হওয়ার কোনো রাস্তা নাই। জাহান্নাম থেকে আল্লাহ ইমানদারকে বের করবেন, কিন্তু জান্নাত থেকে আল্লাহ কাউকে বের করবেন না। একবার ঢুকছে তো অনন্তকালের জান্নাত। এই অনন্তকালের জান্নাত ভোগ করার জন্য আল্লাহ ওই মানুষের শরীরে এতটা শক্তি দিবেন যেন অনন্তকাল ভোগ করার মতো শক্তি সে পায়। দুনিয়ার ওই শরীর যদি হয় তো জান্নাতে 100 বছর নিয়ামত ভোগ করার পর ওই শরীরে পচন ধরবে, অনন্তকাল ভোগ করবে কেমনি? সেই জন্য আল্লাহ তাআলা জান্নাতের শরীরকে এমন বানায়া দিবেন যেন আর জিন্দেগিতে মরণ না আসে, পচন না আসে, নষ্ট না হয়, অসুখ না হয়, ক্ষুধা না লাগে। এমন শরীর বানায়া দিবেন যে শরীর আর কোনোদিন নষ্ট হবে না। ওই শরীরের চোখ দিয়ে আল্লাহকে দেখতে সে সক্ষম হবে। কথা কিন্তু শেষ হয় নাই হুজুর। তাইলে আল্লাহ তো জানেন দুনিয়ায় কারা কারা জান্নাতে যাবেন, না জানেন না? অন্তত তাদেরকে দুনিয়ায় ওই চোখটা দিলে কি হতো? দুনিয়ায় একটু দেখতো আল্লাহরে। হ্যাঁ, কথা বলে, ওই চোখটা থাকলে আল্লাহর একটু দেখতে পারতাম। আমার যিনি বানাইছেন তাকে একটু দেখতাম। কত বড় নিয়ামত এটা বান্দার জন্য, সবচেয়ে বড় নিয়ামত এটা, আল্লাহকে দেখা। কেন দিলেন না দুনিয়া? হিসাব মিলা, আমার সামনে 2টা প্যাকেট, এক প্যাকেটের ওজন 20 কেজি, আরেক প্যাকেটের ওজন 1 কেজি। দুইজনকে ডাকলাম, এই প্যাকেটগুলো নিয়ে যা। দৌড়ায়া দুইজন আসছে, একজন 20 বছর বয়সী আর একজন 5 বছর বয়সী। এখন আপনি বলেন এই 20 কেজির প্যাকেট কার কাঁধে চড়াবো? 5 বছর না 20 বছর? 1 কেজিটা কাকে দেব? 5 বছর। কেন? যার যার সামর্থ্য অনুযায়ী ঘাটতি। আল্লাহ তাআলা যদি দুনিয়ায় আমাদেরকে ওই রকম অনন্তকাল বাঁচার মতো শরীর দিতেন তো আল্লাহ তাআলা আমাদের জন্য আমলও নির্ধারণ করতেন ওই রকম অনেক, যে এত অনেক আমল করো, কারণ ওই সামর্থ্য তোমার আছে। সামর্থ্য অনুযায়ী পটলা, সামর্থ্য অনুযায়ী বোঝা, তোমার শারীরিক সামর্থ্য যত, আমলও তত। এত আমল বান্দার জন্য মুশকিল হয়ে যায়। আল্লাহ দুনিয়ায় বানাইছেন হালকা, যে এই অল্প সময়ে তুমি আমল অল্প করো, আমি আমার রহমত দ্বারা অনন্তকাল ভোগ করার উপযুক্ত এই অল্প আমলকে বানাই দেব। কিন্তু এটা সরাসরি দিচ্ছেন না আল্লাহ তাআলা। রহমত পরে কাজ করবে, তার আগে আল্লাহ কিছু সিস্টেম করছে। মনোযোগ, কি সিস্টেম করছে? সিস্টেম হচ্ছে বান্দা এই অল্প সময় অনন্তকালের নিয়ামত ভোগ করার জন্য অল্প সময় এত আমল তুমি কেমনে করবা? যাও, শুরুতেই একটা দয়া আমি করে দিলাম, কি? মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা। বান্দা তুমি দুনিয়ায় নেকি আমল করবা একটা, আমি আমল নামায় উঠায়া দিব 10টা। কারণ ওখানে হিসাব মিলাইতে হবে, তাও তো মিলে না। যাও, দিয়া দিলাম রমজান মাস। কি দিলাম? কি দিলাম? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, বাইহাকির রিওয়ায়াত, নবী আলাইহিস সালাম বলেন, মান আদ্দা ফীহি ফরিয়দা কানা কামান আদ্দা 70 ফরিয়দাতান ফীমা সিওয়া। আল্লাহু আকবার। রমজানে আমল করবে, ফরজ আমল করবে একটা, রোজা রাখবে একটা, আমি তার আমল নামায় উঠায়া দিব 70টা। বাড়াইতেছে, খেয়াল করছে? 70টা মানে 70টা না, 70টা মানে 700টা। বলে 70 মানে কেন? আগের থেকে অটো সিস্টেম লেগেই আছে যে আমল করবা একটা হয়ে যাবে কয়টা? ওটা তো অটো সিস্টেম করা আছে, ওইটা সিস্টেম করা আছে। যে কোনো আমল করলেই লেখা হয় 10টা। রোজার 70 গুণ না বাড়লেও 10 গুণ অটোমেটিকই বাড়তো। ওই 10-এর সাথে আরো 70 যোগ হইয়া এক একটা রোজা আমার আমল নামায় ঢুকতেছে কয়টা হইয়া?
700 হইয়া, সুবহানাল্লাহ। বলে তাও হয় নাই, বলে কবর তো হবে বলে মনে হয় না। আল্লাহ বলেন যাও, আমি মসজিদুল হারাম দিয়ে দিলাম, যাও সেজদা দিবা একটা, আমি আমল নামায় উঠায়া দিব 1 লাখ। আল্লাহু আকবার। দেখছেন কারবার, হিসাব মিলতেছে। যদি রমজানে দিয়ে দাও, ওই এইটা কিন্তু আর 1 লক্ষ থাকবে না, সেটাকে আমি 70 লক্ষ বানায়া দিব। কারণ ওই নিয়ামত মিলতে হবে, তো হিসাব তো মিলতে হবে। বলে তাও তো হচ্ছে না। তো আল্লাহ বলেন তাও হচ্ছে না, মিলাও। রমজানে এমন এক রাত তোমাকে দিয়ে দিলাম বান্দা, খায়রুম মিন আলফি শাহর, যে রাতের মর্যাদা 1000 মাসের চেয়েও বেশি। যাও যাও, হিসাব মিলে এলো। অনন্তকালের নিয়ামত ভোগ করার জন্য নিজেকে উপযুক্ত বানাও। 1000 মাসের চেয়েও বেশি, হিসাবটা একটু বলেন তো কত হইতে পারে? এটাই শুনতে চাইছিলাম। কত কত? 84 না 83? 83। 83 বছর 4 মাস। রাত বেটা কথা বলছে। কত? 83 আর 84 ভেজালে লাগছে। আমি শুনতে চাইছিলাম হিসাবটা। শুনে এই হিসাব করছি তো ঠকছি? বলে বলে হিসাব করছি তো? বলেন সবাই, বলেন কথাটা, হিসাব করছি তো? আরো জোরে বলেন, হিসাব করছি তো? হিসাব করছি তো? কেন? আল্লাহ নির্দিষ্ট সংখ্যা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও দামি। এটা একটা আপেক্ষিক শব্দ, ব্যক্তি হিসাবে বেশি কমে বাড়ে। একটা ছোট্ট উদাহরণ দেই, তাহলে বুঝবেন। আপনাদের 13 নম্বর সেক্টরে একটা পরিচিত ভিক্ষুক আছে, মোটামুটি আপনারা চিনেন। ও আপনার একদিন পায়ে ডাক দিছে, জিজ্ঞাসা, জি চাচা কি খবর? তুমি আমার সাথে কালকে একটু দেখা করো, তোমারে অনেক কিছু দিব। তো শুই নাই আপনি মুখটা ফিরাইয়া অন্যদিকে হাসেন আর বলেন, পাবলিক রে মাথা নষ্ট হয়েছে, নিজে ভিক্ষা করে খায়, আমারে বলে অনেক কিছু দিবে। এই ব্যক্তির অনেক আপনার কাছে অনেক না, কারণ তার মর্যাদা আপনার কাছে কম, কাজে তার অনেকটাও কম, এটা নাই। একই বক্তব্য যদি এলাকার এমপি সাহেব আপনাকে দেন, কালকে একটু দেখা করো, তোমারে অনেক কিছু দিব। এখন বলেন আগের মতো মুখ ঘুরাইয়া হাসবেন না একটু আশাবাদী হবেন? কেন? ব্যক্তির ওজন বেড়েছে, অনেকও ওজন বেড়েছে। একই কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী বলেন কালকে একটু দেখা করো, তোমারে অনেক কিছু দিব, তা আপনারা কি করবেন আল্লাহ জানে। আমি তো সারা রাত ঘুমাইতাম না, কি পাইতেছি আল্লাহ জানে। এই যে এতটা পার্থক্য হয়ে গেল, অনেকের কারণ কি? কারণ হচ্ছে ব্যক্তির ওজন যত বাড়ছে, তো অনেকের অনেক তত, কথা বলেন, অনেকের অনেক তত। আল্লাহ বলছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও দামি। বলে আল্লাহ দামি কত? তো আল্লাহ বলেন যেন, ও বান্দা আমি তোমার কাছে বড় যত। বলেন দামি কত? আমি তোমার কাছে বড়। বলেন আমি তোমার কাছে বড়। এখন আপনি আল্লাহকে কত বড় মনে করেন এটা আপনি জানেন। এই জন্য আমরা তো বলি, ও আল্লাহ 1000 মাসের চেয়ে কত দামি, আল্লাহ এত দামি বানায় দাও যেন জান্নাতের নিয়ামত ভোগ করার উপযুক্ত আমি হইতে পারি। বলে আল্লাহ তাও তো কভার হয় না, জান্নাতের এত নিয়ামত এই অল্প আমলে কি আসে যায়? দুনিয়ায় যত নিয়ামত ভোগ করেছি, এই নিয়ামত হিসাবেও তো আমার আমল ঠিক হয় না। শুধুমাত্র আমার এই দুনিয়ার নিয়ামত গুলোর বিনিময়ে যদি আমল বরাবর করা হয়, তো আমার আল্লাহর নিয়ামত দুনিয়া যা ভোগ করছি তার পরিমাণ বেশি হয়ে যাবে, জান্নাতে তো দূরের কথা। তো আল্লাহ তাআলা যেন জবাব দিচ্ছেন, বান্দা এটা তো একটা ওসিলা মাত্র, তুমি আমার হুকুম মাইনা আসবা, আসলে তো জান্নাত দিব আমি আমার রহমতের কারণে। আমি রহমান, আমি দয়ায় তোমাকে ছেড়ে দিব। কারণ রহমানের অর্থই এটা, উপযুক্ত যত দিবেন বেশি, যে যতটা উপযুক্ত তার চেয়ে বেশি দেওয়া। বলতেছিলাম রমজান মাসের উদ্দেশ্য মনে আছে, শুরুর কথা। আসেন আমরা জায়গায় চলে যাই। রমজান মাসের উদ্দেশ্য কি? বলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? কিসের জন্য সবাই বলেন? কিন্তু আমরা দুনিয়ার কত কাজ করতেছি যে
এটা বোঝার জন্য অন্য একটা আয়াতের ব্যাখ্যা আমাদের একজন বড় করেছেন, সেই ব্যাখ্যাটা দিলে এটাও বুঝবেন। সূরা আহজাব 41 নম্বর আয়াত, আল্লাহ তাআলা আমাকে আপনাকে হুকুম করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, আল্লাহর জিকির করো বেশি বেশি। কত বলেন? কত? ওই যে আগে বলেছি, আল্লাহ যত বড়, বেশিও তো তত বেশি হওয়ার কথা। হিসাব আছে? তো এত জিকির বান্দা করবে কেমনে? এটা তো বড় মুশকিলের কথা। আমাদের শেখ হযরত মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া জবাবে ব্যাখ্যায় বলেছেন, বেশি বেশি জিকির বান্দা চাইলেই করতে পারবে না। এত বেশি আল্লাহ যাকে বেশি বলেছেন, এত বেশি কেমনে করবে? সে অন্য কাজ করবে না? বলে বেশি বেশি জিকির করার একটা সহজ পদ্ধতি আছে, শেখা দরকার না আমাদের? বেশি বেশি জিকিরের একটা সহজ পদ্ধতি আছে। বলে কি সেটা? বলে সেটা হচ্ছে জীবনের দৈনন্দিন জীবনের যে রুটিন কাজগুলো আছে, যা না করলে নয়, খাওয়া, ঘুমানো, কাজ কারবার, এই সমস্ত কাজ যদি সুন্নত তরিকায় করি তো এটা সুন্নতের এক স্পেশাল পাওয়ার। সুন্নত আমার রুটিন কাজকে আমরা আরবিতে বলি আদত, সুন্নত আমার আদতকে ইবাদত বানায় দেবে। আমি কি কথাটা বুঝাইতে পারছি? খাওয়া, ওই খাওয়াটা আপনি সুন্নত তরিকায় খান না, খাওয়া আপনার রুটিন কাজ, আদত ছিল, সুন্নতের বরকতে আল্লাহ ওই আদতকে ইবাদত বানায় দেবে। ঘুমানো একটা রুটিন কাজ, ওই কাজটা আপনি সুন্নত তরিকায় করেন না, ঘুমাতে তো হবেই, সুন্নত তরিকায় ঘুমান না, তো আল্লাহ ওই সুন্নতের বরকতে আমার রুটিন কাজ আদতকে ইবাদত বানায় দিবে। বাজারে যাওয়া রুটিন কাজ সুন্নত তরিকায় জান্নাত, ঘরে ঢোকা রুটিন কাজ, বের হওয়া রুটিন কাজ, বাচ্চাদেরকে আদর করা রুটিন কাজ, পানি পান করা রুটিন কাজ, কাপড় পরা রুটিন কাজ, আরে সব তো রুটিন কাজ। এই রুটিন কাজ আদতকে সুন্নতের লেভেল লাগায়া দেন, সুন্নতের পাওয়ার এটা, সুন্নত আদতকে ইবাদত বানায়া দিবে। বলতেছিলাম আল্লাহ তো আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য। ইবাদত তো সব সময় করার কথা। আল্লাহ একটু সুযোগ দিবেন, বান্দা সব সময় আসা লাগবে না, মাঝে মাঝে আইসা একটু কানেক্ট হয়ে যাও আমার সাথে, নামাজের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে। রমজান মাস একটা মাস এসে যেন প্রতি বছর আমাদেরকে ডাক দিয়া যায়। 11 মাস তো কোন রকমে ইবাদত করছো, একটা মাস অন্তত তুমি তোমার আসল উদ্দেশ্যের দিকে ফেরত আসো, আসল উদ্দেশ্যের দিকে ফেরত আসো। আসল উদ্দেশ্য মানে ইবাদত। এই আসল উদ্দেশ্যের দিকে ফেরত আসাটা কিভাবে হবে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। দেখেন, ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, একটু আধটু খেলাধুলাও তো করছি। সাদা দাড়িওয়ালা যারা আছেন বলেন, খেলছেন না খেলেন নাই? আরে শরমের কি আছে? তখন কি আপনি সাদা দাড়িওয়ালা ছিলেন নাকি? আমি কি মাওলানা হাসান জামিল ছিলাম নাকি? আমি তো ছিলাম হাসান না, কি ছিলাম? হাসান না করে তো খেলছি, লেখাপড়াও করছি। এখনকার বাচ্চারাও খেলাধুলা করে, লেখাপড়াও করে। তো আমাদের সাথে এখনকার বাচ্চাদের পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে আমরা করতাম লেখাপড়া, ফাঁকে ফাঁকে একটু খেলতাম। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন খেলবে, মোবাইল টিপবে, ফাঁক পাইলে পড়বে। কথা বুঝেন নাই? সাহাবায়ে কেরামের সাথে আমাদের মৌলিক পার্থক্যের পয়েন্ট এটা, রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজ করেছেন না করেন নাই? বকরি চড়ান নাই, খেজুর বাগানের পরিচর্যা করেন নাই, ব্যবসা করেছেন, করেছেন, আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, এই যে আখিরাতের কাজও করছি। তো পার্থক্য কি সাহাবীদের সাথে আমাদের পার্থক্য কি? বলে মূল পয়েন্ট পার্থক্যের, সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁক পাইলে মাঝে মাঝে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি তো দুনিয়ার কাজ, ফাঁক পাইলে একটু একটু মাঝে মাঝে করি আখিরাতের কাজ। কথা ঠিক? এবার বুঝেন, এই রমজানকে ইবাদতের মাস কেমনে বানাবো? একটা মাস অন্তত আল্লাহর সৃষ্টির মূল উদ্দেশ্যের দিকে ফেরত আসার জন্য রমজান আমাকে আহ্বান করছে। মানে কি? 11 মাস আমি চলেছি, করেছি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করছি আখিরাতের কাজ। একটা মাস অন্তত এমন কাটাই আমি করব আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করব দুনিয়ার কাজ।
এটা হচ্ছে রমজান মাসের উদ্দেশ্য। বুঝে আসছে কথা? আরে কথা বলেন, বুঝে আসছে কথা? তো রমজানের উদ্দেশ্য কি? সহজ কথায় বলেন, আল্লাহর সৃষ্টির মূল উদ্দেশ্যের দিকে ফেরত আসা। বলেন, আল্লাহর সৃষ্টির মূল উদ্দেশ্যের দিকে। এই জন্য আল্লাহ তাআলা বোনাস দিচ্ছেন, কারণ বোনাস দিলে কাস্টমার বেশি আসে, তাই না? আরে বোনাস দিলে কাস্টমার ভিড় করে না? তা আল্লাহও বোনাস দিচ্ছেন বান্দাকে, যেন বান্দা ইবাদতে বেশি মনোযোগী হয়। এই আসো, ওরা দেয় কত 50%, হ্যাঁ, অথবা 20%, 30%, 40%, 60% দিল তো টানাটানি আর ছেঁড়াছিড়ি লেগে যায়। আল্লাহ দিচ্ছেন কত? 70% না মিয়া, 70 গুণ বেশি। 70% তো হইলে 1.7 হইতো। একটা রোজা কত? 2.5 রোজার সমান হইতো 70%। 70 গুণ বেশি বোনাস। বান্দা তুই কর, খালি ইবাদত করবি, একটা ফরজ আমি আমলনামায় উঠায়া দিব 70টা। বলে নফল করলে তা আল্লাহ বলেন ফরজের সওয়াব আমলনামায় উঠায়া দিব। সুবহানাল্লাহ। এই তো গেল রোজার উদ্দেশ্য, রমজান মাসের উদ্দেশ্য। আরেকটা কথা রয়ে গেছে, সেটা আমি বলছি খুব সংক্ষেপে। সেটা হচ্ছে রোজার উদ্দেশ্য। একটা গেল রমজান মাসের উদ্দেশ্য। আমাকে একটু বলেন তো, রমজান মাসের উদ্দেশ্য কি? আল্লাহর সৃষ্টির মূল উদ্দেশ্যের দিকে ফেরত আসা। বুঝে আসছে না কথা? আল্লাহর সৃষ্টির মূল উদ্দেশ্যের দিকে ফেরত আসা, যেন আমি আমার সারা বছরের দুর্বলতাগুলো, সারা বছরের ত্রুটি বিচ্যুতিগুলো, এগুলো একটু আমি রিকভারি করতে পারি। আল্লাহ তাআলা একটা সুযোগ আমাকে করে দিয়েছেন যে যাও বেশি বেশি করো। তো আমি দেখেন, এই জন্যই নবী আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি রমজানের পর 6টা শাওয়ালের রোজা রাখবে, মান সামা রমাযান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। শাওয়ালের 6 রোজা রাখলে নবী আলাইহিস সালাম বলেন সে যেন সারা বছর রোজা রাখে। কেন কেন কেন? কারণ রমজানের ওই 30 রোজা, এটা আপনি হিসাব লাগান, 10 গুণ করে যদি মিনিমাম বাড়ে তো কয়শো হয়? কয়শো হয়? 300। আর শাওয়ালের 6টা যদি 10 গুণ বাড়ে কত হয়? 60। 300 আর 60 মিলে কত হয়? 360। আরবিতে, বাংলা ইংরেজিতে যেমন 65, আরবিতে একটু কম। 360টা রোজা যেন রাখলো, মানে সে সারা বছর যেন রোজা রাখলো। আল্লাহ চাচ্ছেন আমি সারা বছরের ঘাটতিগুলো রমজানে কভার করি। তো রমজান মাসের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর যে মূল উদ্দেশ্য আমাকে সৃষ্টি করা, এই মূল উদ্দেশ্যের দিকে ফেরত আসা। আমরা প্রতিজ্ঞা করি এই মাসটাকে আমরা ইবাদতের মাস বানাবো ইনশাআল্লাহ। কিভাবে বানাবো আমি সেই কথা একটু শেষের দিকে আসবো ইনশাআল্লাহ। কিভাবে এই মাসকে আমরা ইবাদতের মাস বানাবো, আমরা কিছু কর্মসূচি দিয়ে দিব ইনশাআল্লাহ, সেটা একটু পরে আসছি। আরেকটা কথা বলিনি, তারপরে শেষে ফিনিশিং এ বলবো এটা ইনশাআল্লাহ। আমাদের দ্বিতীয় অংশ আলোচনার রমজানের উদ্দেশ্য কি, রোজার উদ্দেশ্য কি। তো রোজার উদ্দেশ্য আমার বলার তো দরকার নাই। রোজার উদ্দেশ্য আল্লাহ নিজে বলেছেন সূরা বাকারার মধ্যে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদাররা, তোমাদের উপর আমি রোজাকে লিখে দিছি। লিখে দিয়েছেন, ফরজ করেছেন। লিখে দিয়েছেন কেন বলছেন, এটা ব্যাখ্যা আছে লম্বা। যে শুধু ফরজ অন্য আমলের মতো না, এটা একটু ব্যতিক্রম। এখানে শুধু না খেয়ে থাকার নাম রোজা না, চোখের হেফাজত করা, জবানের হেফাজত করা, কান, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুর উপর রোজা ফরজ। এটা একটা ব্যাখ্যা, আমি ওদিকে যাব না, আমার অন্য কথা আছে। কেন রোজা ফরজ করেছি? তো আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা গুনাহ ছাড়তে অভ্যস্ত হও। মুত্তাকি হয়ে যাও মানে কি? গুনাহ ছাড়তে অভ্যস্ত হও। রোজা রাখলে মানুষ গুনাহ ছাড়তে অভ্যস্ত কেমনে হয়, এটা একটু বুঝবো আমরা অল্প সময়ের জন্য। দেখেন, সাধারণত যে কোনো মানুষ গুনাহ যখন করে, দুইটা ভাবনা তাকে উৎসাহিত করে। যুবকরা যারা আছো সবাই একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শোনো। বয়সটা গুনাহ করার, আমাদের বুড়ারা তো গেছে পার করে এক সময়। আমরা এই কথাগুলো একটু ভালো করে শুনি। প্রত্যেকটা মানুষকে গুনাহ করতে কয়টা ভাবনা উৎসাহিত করে বলে? সবাই বলে কয়টা? 1 নাম্বার, যখন সে একা হয়,
একাকিত্ব, এই ভাবনা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা, তুমি একা নিজেকে ভাবছো, কারণ কি? তুমি একা নও। তুমি যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ তোমার সাথে আছি। তুমি একা কোত্থেকে? 2 নম্বর ভাবনা, যে ভাবনা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, সেটা হচ্ছে আমাকে কেউ দেখছে না তো, আমাকে কেউ দেখছে না তো। আপনি দেখেন, মানুষ যখন একা একা হয়, নির্জনতা পায়, তখন তাকে গুনাহ করতে উৎসাহিত করে এই 2টা ভাবনা। আমি তো একা, আমাকে কেউ দেখছে না তো। এই কেউ দেখছে না তো, এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও জানে না আমি ওর দিকে তাকায় আছি, দেখছে না মানে দুনিয়ার কেউ না দেখলেও তো আমি দেখতেছি। এই জন্য যে কোনো মানুষ, আমরা আমাদের কথা বলছি, বিশেষ করে যুবকদেরকে বলছি, আমার ভাই, আমার কলিজার টুকরা সন্তানেরা, গুনাহ যদি করতে মনে চায়, দিল আর দিমাগের মধ্যে যদি এই ভাবনাটা ঢুকানো যায় যে আমাকে একজন দেখছেন, একটু বলেন তো জোরে সরে, তিনি কে? আরো জোরে বলতে হবে। কথা সহি, কিন্তু জবাব আমরা এটা দিব না। এই জন্য বলাইছি আগে আপনাদেরকে দিয়া, আমরা জবাব এইটা দিব না। আল্লাহ দেখছেন এই কথা বলবো না। আমরা এখন থেকে বলবো, যদি জিজ্ঞেস করা হয় আমরা যখন গুনাহ করি আমাদেরকে কে দেখতেছেন, তো বলবেন আপনারা আমাদেরকে দেখছেন রব্বে কারীম। বলেন, আমার সাথে বলেন, সবাই বলেন। এটা মুখস্থ, এই শব্দটার সাথে আমরা অনেকটা অপরিচিত, অনেকে অপরিচিত। এই জন্য বেশি বেশি বলেন, আমার রবের একটা চমৎকার গুণবাচক নাম কারীম। এই শব্দের সাথে আমরা অপরিচিত কেন থাকবো? বলেন সবাই, আমরা যখন গুনাহ করি আমাদেরকে কে দেখতে থাকেন? কে দেখতে থাকেন? 2টা কথা, তিনি দেখতে থাকেন আর ডাকতে থাকেন। বলেন এইবার 2টা মিলাইয়া একসাথে বলবেন, আমরা যখন গুনাহ করতে আগাই আমাদেরকে কে দেখতে থাকেন আর কি করতে থাকেন? দেখতে থাকেন আর, সবাই বলেন, মুখস্থ করেন, দেখতে থাকেন আর কে 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 কে? রব্বে কারীম। আমি এটা কেন বলছি? কারণ কোরআন যে আয়াতে এই প্রসঙ্গটা এনেছে সূরা ইনফিতারে, সেই আয়াতে আল্লাহ নিজের পরিচয় আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেছেন রব্বে কারীম। ওই ডাক দেওয়ার সময় আল্লাহ নিজের পরিচয় কি দিয়েছেন? রব্বে কারীম। যেমন আপনারা শুনেন, আল্লাহ বলছেন, আমি আপনি যখন গুনাহ করি, মানুষ যখন গুনাহ করে, তো আল্লাহ পেছন থেকে এই বলে বলে ডাকতে থাকেন, কি? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমাকে কে ধোঁকায় ফেলে? এই ডাকটা আমি বললাম খুব স্বাভাবিকভাবেই আপনারা নিলেন, কারণ এই ডাকটার ওজন কত এটা আমাদের দিল দিমাগে ঢুকে নাই, বসে নাই। এটা বসার জন্য কারীম কাকে বলে এটা একটু বুঝি, তাইলে ডাকটার ওজনটা কত এটা বুঝে আসবে। কারীম কাকে বলে? আরবিতে কারীম বলা হয় ওই দাতাকে, খেয়াল করি, কারীম বলা হয় ওই দাতাকে যিনি না চাইতেই দেন। বলেন কারীম কাকে বলে? বলেন সবাই, কারীম কাকে বলে? এই চোখটা আল্লাহর কাছ থেকে চায়া পাইছি না চাই? কানটা, জিভটা, আচ্ছা একবারে জবাব দেন তো, কোনটা চায়া পাইছি? কোনটা বলেন না? কোনটা? কোনটাই না। যেই দাতা না চাইতেই আমাকে এত কিছু দিয়েছেন, সেই দাতাকে আরবিতে কি বলে? বলেন, রব বলার দরকার নাই, কি বলে? কারীম বলে। কি বলে? এখন আল্লাহ যে ডাকছেন, ওই ডাকের মধ্যে কি মায়া কাজ করতেছে! আহা, কি গভীরতা ডাকের! ডাকের মধ্যে কতটা আন্তরিকতা আপনি একটু খেয়াল করলে বুঝবেন। এটা বুঝার জন্য একটা উদাহরণ আগে বুঝে আসতে হবে, তাইলে ডাক্তার ওজনটা আরো বুঝে আসবে। আমাকে একটু জবাব দেন আপনারা, বিশেষ করে বুড়ারা না দিলেও চলবে, আপনারা এত বারবার জিজ্ঞেস করলে বিরক্ত হন নাকি আল্লাহ জানি। জুয়ানরা কথা বইল আমার সাথে, যারা ছোট্ট আছো, আল্লাহ ছাড়া, রসুল বাদে, আল্লাহ রসুল ছাড়া এমন একজন মানুষের নাম বলেন যিনি আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন। কে? এত আস্তে কে? আরে মা নামটা উচ্চারণ করতেও তো শান্তি, তো শান্তির নামটা এইভাবে কেন বলেন? বলেন না একটু দিল খুলে,
মা কি শান্তির উচ্চারণ, সুবহানাল্লাহ। মাকে আল্লাহ কত দরদার মায়া দিচ্ছেন, মমতা, এটা শুধু মাই জানে। মাঝে মধ্যে বলি বাচ্চাদেরকে বোঝানোর জন্য, এ মা চিনো, মা চিনো, ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা। মা আস্তে করে একটা অভিনয় করে বসলেন, তোরা খায় নে, আমার আপেল ভাল লাগে না। এই কাজটা যিনি করেন তার নাম মা। ঘরে খাবার আছে অল্প, এমন একজন মানুষ আছেন যখন দেখেন আমি যদি খাই তো আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবেন না, ওই মুহূর্তে যেই মানুষটা একটা নাটক করে বসেন, আমার পেটটা কেমন জানি লাগছে রে, বমি বমি লাগছে, আমি খাবো না, তোরা খায় নে, এই কাজটা যিনি করেন তিনি মা। মার খলিসায় আল্লাহ কত মমতা দিচ্ছেন, মা ছাড়া কে জানবে। আমি তো খুব বলি এটা বাচ্চাদেরকে বোঝানোর জন্য। মাহফিল শেষে বাসায় যখন ফিরি রাত 2টা 3টা 4টা বাজে, তো ঘরে ঢুকলে তো মা যখন জীবিত ছিলেন, ঢুকে দেখতাম বাচ্চারা ঘুমাচ্ছে, মা বউ ঘুমাচ্ছে। ঘুমাবে, এটা তো কোনো অন্যায় কিছু না, কিন্তু একজন মানুষকে প্রায় যে সজাগ পাইতাম, মা। 9 তলায় বাসা আমার, লম্বা গলি দিয়ে ঢুকতে হয়, বাসা গলিতে ঢুকলেই দেখা যায় বাসা থেকে। তো ঢুকায় আমার একটা মনের ডাক, এটা গাড়িটা ঢুকলেই আস্তে মাথাটা জানালার কাছে নিয়ে আসতাম, উপরের দিকে তাকাতাম, কেন যেন মনে হইতো কেউ একজন জানালার পাশে দাঁড়ায় আছে। ঘরে তালা খুলে যখন ঢুকতাম, যা কি পাইতাম, বাচ্চা বউ সব ঘুমাইতেছে, একজন মানুষ সজাগ। কখনো পেতাম ওই জানালার কাছে দাঁড়ায় আছে, কখনো যায় পেতাম সেজদায়, কখনো দেখতাম দোয়ায় বসে বসে কাঁদতেছে, কখনো দেখতাম ঘরে অস্থির পায়চারি করতেছে। মাঝে মধ্যে যায় জড়ায় ধরে জিজ্ঞেস করতাম, মা ঘুমান না? তো জবাবটা কি দিতেন, বাবারে বাহিরে যতক্ষণ থাকো তুমি, ঘুম তো আমার আসে না, আমি কি করব। এর নাম তো মা। এর নাম কি বলেন না, এর নাম কি? এরে দোস্ত আমাকে একটু জবাব দেন, এই যে মার কলিজায় এত মায়া, কারণটা কি? মা আমার চোখ বানাইছেন সেই জন্য, বলেন না? মা আমার জিভ বানাইছেন সেই জন্য, হাত পাও বানাইছেন সেই জন্য। আচ্ছা একবারে বলে ফেলেন না, মা আমাদের শরীরের কি বানাইছেন? জোরে বলেন, কি বানাইছেন? আর যুবক কথা তো বলো, কি বানাইছেন? কিচ্ছু বানান নাই, কিচ্ছু না। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। মা কিচ্ছু বানান নাই। ও যুবক খেয়াল করো না, মা কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন, ওই আল্লাহর কত মায়া। আরে জালিম, তুমি কি দেখো না কত মায়া? আমি আর তুমি যখন দরজা বন্ধ করে গুনাহ করি, দরজা বন্ধ, জানালা বন্ধ, আমার মালিকের কত মায়া। ভেতরে গুনাহ চলছে, ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। এবার মালিকের ওই ডাকটা একটু বুঝতে থাকেন। আমি আপনি যখন গুনার দিকে পা বাড়াই, তো মালিক পেছন থেকে ডাকতে থাকেন এই কথাগুলো মনে করায়া দিয়া দিয়া, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো? মানে কি? বলে যে চোখটা দিয়া তুমি সিনেমা দেখতেছো, যে চোখটা দিয়া নর্তকীর নাচ দেখতেছো, আরে জালিম, ওই চোখ তো নর্তকী তোমাকে দেয় নাই, আমি কারীম রব তোমাকে দিয়েছি, তাও না চাইতে তুমি চাও নাই। যে কানটা দিয়া তুমি গুনাহ করতেছো, ওই মুহূর্তে আল্লাহ ডাকতেছে, মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে জালিম, যে কান দিয়ে তুই গুনাহ করতেছিস, ওই কান তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম রব না চাইতে ওই কানগুলো দিছি।
আমার দেওয়া চোখ দিয়া, আমার দেওয়া কান দিয়া তুই আমার নাফরমানি কেন করতেছস রে? তুই তোর মা বাবার সামনে গুনাহ করস না, তুই তোর শ্বশুর শাশুড়ির সামনে গুনাহ করস না, তুই তোর সন্তানের সামনেও গুনাহ করস না, ওদের সামনে তুই গুনাহ করস না। ওরা তাকায় থাকলে তুই গুনাহ করতে লজ্জা পাস, অথচ ওরা কেউ তোকে অঙ্গগুলো দেয় নাই, কেউ তোকে বাঁচায় রাখে নাই। আমি করিম রব, আমি বলতেছি এই চোখটা আমি দিছি রে বান্দা, এই কানটা আমি দিছি রে বান্দা। আমি বলতেছি আমি তাকায়া তাকায়া তোকে ডাকতেছি, অথচ তুই গুনাহ ছাড়স না। কিরে কি হয়ে গেল বান্দা? তোর কাছে আমার দাম বুঝি তোর মা বাবার চেয়ে কমে গেছে? আরে আমার দাম বুঝি তোর কাছে তোর সন্তানের চোখ কমে গেল রে বান্দা। ওই চোখ তো তোর সন্তান দেয় নাই, অথচ সন্তানের সামনে তুই গুনাহ করস না। এই চোখ আমি দিছি, অথচ আমি বলতেছি আমি তাকায় আছি, ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আরে জালিম, তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই রে। দেখ কি সুন্দর করে চোখ লাগাইয়া দিছি, তুই যখন ঘুমায়া যাস এই চোখগুলো অনিরাপদ হয়ে যায়। আমি আল্লাহ নিজ দায়িত্বে একটা শাটার লাগাইয়া দিই যেন চোখটি নিরাপদ থাকে। তুই যখন রাস্তায় চলস চোখের মধ্যে ধুলা পড়ে, আমি আল্লাহ একটু পানি বাইর করে উপরে একটা ঝাড়ু লাগাইয়া দিছি। দেখ দেখ, ওই ঝাড়ু দিয়ে ওই চোখটা আমি পরিষ্কার করে দেই, আর পরিষ্কার করার পর সেই চোখ দিয়ে তুই আবার আমার নাফরমানি করস রে বান্দা। মা গররাকা মা গররাকা মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওই করিম রবের ব্যাপারে তোরে কেড়ে ধোকায় ফেললো? কার কাছ থেকে তুই কি পায়া তুই করিম রব ভুলে গেলি? এরে দোস্ত, এই অনুভূতিটা যদি দিল আর দিমাগের মধ্যে ঢুকানো যায়, আমাকে কে দেখতেছে? আবার আল্লাহ। বলেন, ঠিক করে বলেন, বলেন কে দেখতেছেন? কারণ ওইটা বললেই ওই পেছনের প্রসঙ্গ আসবে টান দিলে। আল্লাহ বললে ওই প্রসঙ্গ তো আসছে না। তো ঠিক করে বলেন আমাদেরকে কে দেখতেছে? রব্বে করিম। আর কি করতেছেন? সবাই বলেন না কি করতেছেন? ডাকতেছেন। কসম করে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, এই অনুভূতিটাকে যদি দিল আর দিমাগে জায়গা দেওয়া যায়, ওই মানুষ গুনাহ করতে পারবে না, ইনশাআল্লাহ পারবে না। প্রতি মুহূর্তে সে আল্লাহর ডাক শুনবে। আরে আমি কই যাচ্ছি, আল্লাহ ডাকতেছে, আমার করিম রব ডাকতেছেন। যেই হাত দিয়ে গুনাহ করতে চাচ্ছি, ওই হাতটা যে করিম রব দিয়েছেন, না চাইতে না চাইতে ওই করিম রব ডাকতেছেন, আমার দেওয়া জিনিস দিয়ে তুই আমার নাফরমানি করতেছিস বান্দা। রমজান আমাদেরকে ওই প্র্যাকটিসটাই করায়। এবার খেয়াল করে, রোজার উদ্দেশ্য আমি যেন মুত্তাকি হয়ে যাই, গুনাহ ছাড়তে অভ্যস্ত হই। বলে রোজার মাধ্যমে প্র্যাকটিস কেমনে হয়? খুব খেয়াল করেন, সূক্ষ্ম ব্যাপার। একজন মানুষ, বহু এমন মানুষ পাওয়া যাবে সমাজে যারা রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। পাওয়া যায় না? যায় না? যায় না? যায় না? রোজা রাখে, সুদ ঘুষ চালায়া যাচ্ছে। যায় না? যায় না? আছে, সমাজে আছে। কথা বলেন, আছে। কিন্তু এই অপরাধীটাও যদি রোজা রাখে, সে গোপনে কিন্তু পানি খায় না। খায়? বলেন খায়? গোপনে কিছু খায়, ক্ষুধা লাগলে কিছু খায়। কেন খায় না? কারণ সে জানে দুনিয়ার কেউ না দেখলেও আমাকে আমার আল্লাহ দেখতেছে। ওই অনুভূতিটাই তাকে এই খাওয়া থেকে বিরত রাখে। প্রতি মুহূর্তে সে ওইটাই চিন্তা করে। প্রতি মুহূর্তে কিন্তু তার পিপাসা লাগছে, প্রতি মুহূর্তেই পানি খেতে মন চাচ্ছে, প্রতি মুহূর্তেই ক্ষুধার যন্ত্রণায় সে কষ্ট পাচ্ছে, প্রতি মুহূর্তেই তার খেতে মন চাচ্ছে। কিন্তু ওই খানার কাছে গিয়ে সে নিজেকে রুখে, পানির কাছে গিয়ে সে নিজেকে রুখে। কেন? যে আল্লাহর জন্য আমি রোজা রাখছি, ওই আল্লাহ তো দেখতেছেন কেউ না দেখলেও। এই অনুভূতিটাই রমজান রোজার মাধ্যমে আমাদের প্র্যাকটিসটা হয়। আল্লাহ চাচ্ছেন আমি যেন ওই প্র্যাকটিসটা রমজানে চালাই। রমজানে চালাইলে কি হবে? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, সঠিক পন্থায় রমজানের কোন কাজ যদি মানুষ নিজের অভ্যাস বানায়, আল্লাহ তাআলা রমজানের বরকতে সারা বছর ওই কাজটা করার তৌফিক তাকে দিয়ে দেন।
এখন রমজানে আল্লাহ দেখতেছেন এই কারণে খায় না, আল্লাহ দেখতেছেন এই কারণে পান করে না, এই যে প্র্যাকটিসটা আল্লাহ বলেন এটা যেন অব্যাহত থাকে সারা বছর। কারণ আমি তোমাকে জান্নাত দেওয়ার জন্য বানাইছি, জাহান্নামে ফালাইতে বানাই নাই। এই প্র্যাকটিসটা যদি তুমি সারা বছর করো তো আল্লাহ অন্য আয়াতে সুসংবাদ জানায়া দিচ্ছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন গুনাহ, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয়ে যদি কেউ গুনাহ থেকে নিজেকে বাঁচায়, এটাই তাকওয়া। তাকওয়ার অর্থ এটা, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ বলেন তার একমাত্র ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের রোজা আমাদেরকে পরহেজগার কেন বানায় না? আমাদের রোজা আমাদেরকে পরহেজগার মুত্তাকি কেন বানায় না? কেন আমি যেই সেই রয়ে যাচ্ছি, রোজা আসছে বারবার, রমজান আমার উপর দিয়ে কত বছর গেল, আমাদের তো মুত্তাকি হওয়ার কথা, হচ্ছি না কেন? হচ্ছি না কেন? কারণ হচ্ছে ওই হাদিস একটা শোনাইছি শুরুতে, হযরতে আবু হুরায়রার বর্ণনা, বুখারীর হাদিস। নবী আলাইহিস সালাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলাজ যুর ওয়াল আমাল বিহি লাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে রোজা রেখে মিথ্যা বলা ছাড়তে পারে নাই, রোজা রেখে মিথ্যার উপর চলা ছাড়তে পারে নাই, সবটাকে মিলাইলে সার কথা যেটা বের হয়, রোজা রাখছে গুনাহ ছাড়তে পারে নাই, তো আল্লাহ তাআলা বলেন, নবী আলাইহিস সালাম বলেন, লাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। সে না খায়া থাকার মধ্যে আল্লাহর কোনো প্রয়োজন নাই, এই রোজার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করছি আমার কথা। আমার ছোট্ট একটা মেয়ে আছে, ওকে নিয়ে আমার অনেক উদাহরণ মাথায়। এই পারিবারিক জীবনে যা ঘটে এগুলো আমাদের কথার উদাহরণ হয়, তৈরি হয়, এগুলা খেয়াল করি আর কি। তো ও এখন তো বড় হয়ে গেছে, 8-9 বছর। যখন একেবারে ছোট, বাবার পাশে বসে বসে ভাত খায়, একটু একটু দিই, একটু শাক খায়, একটু মাছ খায়। তো একদিন ছোট মাছ রান্না করছে, এটা খুব খেয়াল করা বিষয়টা, কথাটা। আমি ওকে মাছ দিচ্ছি না। কেন দিচ্ছি না বলেন না, জোরে বলেন, সবাই বলেন তো। না মাছ ওর জন্য ক্ষতিকর ছিল না স্বাস্থ্যকর? এই মাছটা বাচ্চার জন্য উপকারী না স্বাস্থ্যকর? এখন যে আমাদের বাচ্চারা সব ফার্মের বাচ্চা হয়ে আছে, কারণটা কি? ওই ছোট মাছ খায় না, শাকসবজি খায় না, খালি বার্গার, গোশত, মুরগি না হইলে বাচ্চারা খাবে না। এই সমস্যা, এই গজব কি খালি আমার ঘরে না আশেপাশেও আছে? কথা বলেন না আপনারা? আমার ঘরে তো পিচ্ছি পোলা বানাই যে শাকসব খাইতে চায় না, ছোট মাছ খাইতে চায়, মাছ দেখলে তো কেয়ামত। মার সাথে যাইয়া খালি পাক ঘরে পুচুর পুচুর করে, কে কি হয়েছে? তোর মা আসে, বলে যে মাছ কেন রান্না করলাম, এসে খালি আমার খোঁচাইতে। আসলে বাচ্চাটার জন্য মাছটা উপকারী না ক্ষতি? কথা বলেন। এখন এই ছোট্ট ছোট বাচ্চা এইরকম মোটা চশমা কেন? কারণ কি? কারণ হলো ওই যে মোবাইল, আর হইলে শাক না খাওয়া, আর এই ছোট ছোট মাছ না খাওয়া। বাচ্চারা শুনতেছো কথা? হ্যাঁ, শুনে। তো আমার ওই পিচ্চিটা আমার পাশে বসা, আমি তাকে মাছ দিচ্ছি না। বলেন তো দিচ্ছি না কেন? জোরে বলেন না। আসলে এই মাছটা তার জন্য উপকারী ছিল না ক্ষতি? উপকারী জিনিসটা আমি দিচ্ছিলাম না, কাঁটা বিঁধবে সেই জন্য। ঠিক ঘটনা শুনেন। আমি তো নিজেও ছোট ছোট কাঁটা যেগুলা খেতে পারবো না, ওগুলা বেছে বেছে এক পাশে ফ্রিজের মধ্যে রাখতেছি। খানা খাচ্ছি, বেখেয়াল পানি টানি খাচ্ছি, হঠাৎ তাকায় দেখি আল্লাহর বান্দি বসে বসে ওই কাঁটা মুখে দিতেছে। কি মুখে দিতেছে? খেয়াল করেন, সূক্ষ্ম কথা। কি মুখে দিতেছে? কাঁটা মুখে দিতেছে। আমিনাল্লাহ। আরে তোকে মাছ দিলাম না যেন কাঁটা না আটকায়, এখন মাছ বাদ দিয়ে বসে বসে কি খায়? আমাদের রোজাগুলা ওই বাচ্চার মতো হয়ে গেছে। আল্লাহ হালাল খাওয়া বন্ধ করলেন, হালাল বিবির সাথে সম্পর্ক বন্ধ করলেন, হালাল পান করা বন্ধ করলেন। কেন? অথচ এই হালাল আমার জন্য উপকারী ছিল, বৈধ ছিল, আল্লাহ নিষিদ্ধ করলেন কেন? হারাম থেকে যেন আমি বাঁচতে পারি, অভ্যাস তৈরি হয়। আরে গোটা সমাজের মানুষ আমরা কি করলাম? হালাল তো বাদ দিলাম,
মাছ তো বাদ দিলাম, বসে বসে এখন সবাই কাটা খাই, হারামের মধ্যে সবাই জড়ায় আছি, তা আমার রোজা আমার মুত্তাকি কেমনে বানাবে? বলে গীবত চলতেছে, হালাল বাদ দিয়ে এখন ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খাচ্ছি। আমার কথা শেষ, আমি আর কথা বাড়াইলে অনেকের মন খারাপ হয়ে যাবে। শুনে দুইটা কর্মসূচি দিয়ে যাই, আপনাদের মানা যাবে ইনশাআল্লাহ। মাত্র এতক্ষণ কথা বইলা কয়টা কর্মসূচি বের করছি? মাত্র দুইটা কর্মসূচি। মাত্র মাত্র এই জন্য বলতেছি যে মাত্র বললে মানুষের জন্য পালন করা সহজ হয়। আল্লাহ রোজা ফরজ করছেন কয়টা? 1 মাস। 30 বইলা 29 মাস হইলে শেষে কোন ফতুয়া ফালাবি আমারে? কয়দিন ফরজ করছে বলেন না? 1 মাস কি কম না বেশি? কম বলে। 30 দিন বেটা কম। হ্যাঁ, সংখ্যার দিক থেকে 3 হইলেই তো আমরা বলি বেশি। অথচ এই 1 মাস রোজা ফরজ করার যে আয়াত, ঠিক পরের আয়াতটাতেই আল্লাহ বলতেছেন আইয়ামাম মাদুদাত, অল্প নির্দিষ্ট কয়েকটা দিন তোমার উপর রোজা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। আপনাকে মুরিব্বি আয়া পড়ছে, আল্লাহ কবুল করেন। এই অল্প কয়েকদিন, অথচ 1 মাস। তা আমি আপনাদেরকে কর্মসূচি দিচ্ছি, মাত্র কয়টা? এই মাত্র বলার মধ্যে আপনাদের জন্য মানসিকভাবে যেন আপনারা সহজে নেন, সেই জন্য বলতেছি। 1 নম্বর কর্মসূচি হচ্ছে এই মাসটাকে আমরা ইবাদতের মাস বানাবো ইনশাআল্লাহ। কিভাবে ইবাদতের মাস বানাবো? কিভাবে? যে পুরা মাসের একটা নতুন রুটিন আমি তৈরি করব ইনশাআল্লাহ। যুবকরা খেয়াল করো, কি তৈরি করব? বলেন কি তৈরি করব? একটা রুটিন তৈরি করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রুটিন তৈরি করার পদ্ধতিটা শিখায়া দিচ্ছি। আমি আমার বছরের, সারা বছরের দৈনন্দিন জীবনের যে অভ্যাসটা আমার, আমি তো জানি আমি কি কি করি, কি কি ছাড়ি, কিভাবে আমার জীবন কাটে। আমার চলার তো একটা গতি আছে, রুটিন আছে, অবশ্যই আছে। এই পুরা টাইমটাকে আমি কয়েকটা ভাগ করব। কয়েক ভাগের মধ্যে একটা ভাগের টাইম আমি এমন পেয়েই যাব যে যেটা না করলেও চলে। এমন কিছু টাইম কি আছে আমাদের? আমাদের জীবনে এমন কিছু টাইম কি আছে যে না করলেও চলে? হ্যাঁ, কথা বলেন না, ভাবতেছেন যে এমন নাই। তা আমি একটা দেখায়া দেই যে না করলেও চলে, দেখাবো। ওইটারে কাট করতে পারলে আমার মতো মৌলবী যারা আছে এদের তো কমপক্ষে 3-4 ঘন্টা বেঁচে যাবে। আর আপনাদের হালত তো জানি না আমি। একজনে দেখায়া দিছে, ঠিক আছে কথা। এই না করলেও চলে, সেটার মধ্যে একটা হইল ফেসবুক। কি বুক? জোরে বলে। এটা কোন মাধ্যম? বেটা ডাইরেক্ট করে দিলে তো সমস্যা। আগে আসলটা শোনা। এটার তো নাম ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম, না? হ্যাঁ বলেন। এখনকার ফেসবুক আর সামাজিক যোগাযোগ মাধ্যম রয় নাই, এখন এটা হয়ে গেছে শয়তানের সাথে যোগাযোগ মাধ্যম। কারণ আপনার সামনে এত কিছু সাজেস্ট আপনাকে করছে যে অটোমেটিক বাচ্চারা গুনার দিকে ঢুকিয়ে যাবে। একটার পর একটা আসছে ন্যাংটা ছবি, একটার পর একটা উলঙ্গ নাচ গান চলে আসছে। আপনাকে বলছে ওখানে ওখানে যাও, বহুত কিছু আছে, একটাই ঢুকলে আরেকটা। কাজে আমরা বলি এই ফেসবুক আর এখন সামাজিক যোগাযোগের মাধ্যম নাই, এটা এখন শয়তানের সাথে যোগাযোগের মাধ্যম হয়ে গেছে। পক্ষান্তরে আরেকটা মাধ্যম আছে আল্লাহর সাথে যোগাযোগের, সেই মাধ্যম হচ্ছে কোরআন আল কারীম। বলেন সেই মাধ্যমের নাম কি? এই রমজানকে ফেসবুকের জন্য যে টাইমটা তুমি দিতা, আল্লাহর ওয়াস্তে ওই টাইমের মধ্যে কোরআনকে ঢুকায় দাও। হিসাব খুব সোজা। এটা তো সারা বছরের অভ্যাস তৈরি করা দরকার। কারণ এই ফেসবুক আমার তিলাওয়াতকে খতম করেছে, এই ফেসবুক আমার জিকির আজকার তাসবিহকে খতম করেছে, এই ফেসবুক আপোষের লড়াইকে বাড়িয়েছে, এই ফেসবুক গীবতের পসরা সাজিয়েছে, এই ফেসবুক আল্লাহ ওয়ালাদেরকে উলঙ্গ করা শিখিয়েছে। আরো অনেক কিছু আছে যেগুলো আপনাদের সামনে বলা যাবে না, তাহলে আরেক ফেসবুক হয়ে যাবো আমি নিজে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এইভাবে আমি আমার টাইম থেকে অতিরিক্ত টাইমগুলোরে কাটছাট করে 5-6 ঘন্টা অতিরিক্ত বের করা আমার জন্য খুব সহজ।
ওই অতিরিক্ত টাইমটার জন্য আমি কিছু আমল নির্ধারণ করে নেই যে আমি প্রতিদিন এই পরিমাণ তিলাওয়াত করব, তিলাওয়াত করতে পারি না এই পরিমাণ টাইমে তিলাওয়াত শিখবো, জিকির আজকার করব, নফল নামাজ পড়ব। এটা হচ্ছে ইবাদতের মাস বাড়ানোর তরিকা। এটা একটা কর্মসূচি। আরেকটা কর্মসূচি দিয়ে যায়, প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ একটা মাস অন্তত গুনাহমুক্ত কাটাবো ইনশাআল্লাহ। ভাই বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। একটা মাস এই জবান হেফাজত করো, কারো নিন্দা করবো না ইনশাআল্লাহ, মিথ্যা বলবো না ইনশাআল্লাহ। একটা মাস এই কানকে হেফাজত করব, কারো নিন্দা গীবত করবো না, শুনবো না। বলেন, গীবত করবো না, শুনবো না ইনশাআল্লাহ। এই চোখটারে হেফাজত করব। টেলিভিশনের সামনে না বসলে কি হবে? হ্যাঁ, ক্ষুধা বেশি লাগবে, তাই না? হজম শক্তি কমে যাবে, টয়লেট ক্লিয়ার হবে না, তাই না? ঘুম হবে না, না না, বরং সবগুলার উল্টা আপনি করে দেখেন। টেলিভিশন বন্ধ করেন, এই মোবাইল বন্ধ করেন, ফেসবুক ইউটিউব বন্ধ করেন, মায়েরা বোনেরা কথাগুলো শুনেন, আল্লাহর রাস্তে বন্ধ করেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার শরীর চাঙ্গা হয়ে যাবে, ইবাদতে মনোযোগী হবেন, ভালো ঘুম হবে ইনশাআল্লাহ, অনেক সমস্যা এমনি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের এই সামনের রমজান নতুন এক জীবন শুরু করার, নতুন উদ্যমে নিজের জিন্দেগি শুরু করার, অতীতের সমস্ত গ্লানিগুলোকে মুছে পরিষ্কার করে পাক সাফ হয়ে নিজেকে আল্লাহর সামনে পেশ করার তৌফিক দান করেন। আমিন আমিন। আজকের এই সুন্দর আয়োজনের পেছনে যারা ছিলেন, বিশেষ করে এই গাউসুল আজম মসজিদ কর্তৃপক্ষ, এলাকাবাসী, বিশেষ করে 13 নম্বর সেক্টরের যারা আছেন কর্মকর্তা, এবং আমাদের ভাই মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, মুফতি জুনায়েদ কাসিমি হাফিজুল্লাহ সহ সমস্ত সংশ্লিষ্ট সবাইকে মোবারকবাদ জানাই। আমাকে দাওয়াত করে তারা আমাকে সম্মানিত করেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আল্লাহ সবাইকে উত্তম জাযা দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।